আতআমা আহার দিয়েছেন, হুম তাদের, জুই খুদা, আমানা নিরাপদ করেছে, নিরাপত্তা দিয়েছেন, খাউফিন ভয় ভীতি। এই শব্দগুলো অবশ্যই মুখস্থ করবে, কেননা প্রত্যেকটি শব্দের অর্থ তোমাদের অবজেক্টিভে থাকবে অথবা তোমাদেরকে জ্ঞানমূলকে এই প্রশ্নগুলা, এই শব্দার্থগুলা থাকতে পারে। এখন আসো অনুবাদ। নিশ্চয়ই তোমরা এই সূরাটা মুখস্থ করে ফেলেছ। যেহেতু মুখস্থ করে ফেলেছ, আমি শুধু বঙ্গানুবাদটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর আরবিটা তোমরা যারা মুখস্থ করো নাই তারা অবশ্যই করে ফেলবে, কেননা এই সূরাগুলো আমাদের মুখস্থ করা অবশ্যই কর্তব্য। আমাদের নামাজে বা বিভিন্ন সময়ে আমাদের এই সূরাগুলো মুখস্থ রাখতে হয়। এখন আসো অনুবাদ। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যেহেতু কুরাইশের আসক্তি রয়েছে তাদের শীত ও গ্রীষ্মের সফরে, অতএব তারা এই ঘরের মালিকের ইবাদত করুক, যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন আর তাদের নিরাপদ করেছেন ভয় ভীতি থেকে। অর্থাৎ এই কুরাইশ সূরাটার মাধ্যমে কুরাইশ সূরাটায় কুরাইশ সম্প্রদায় যেহেতু এত কিছু পেয়েছেন এবং এই কারণেই তারা 3 নম্বর আয়াতটা দেখো, তারা এই ঘরের মালিকের ইবাদত করুক। অর্থাৎ তারা যেহেতু এত কিছু পেয়েছে সেহেতু তাদের এই ঘরের মালিকের ইবাদত করা অবশ্যই কর্তব্য এবং করতে হবে। না হলে যিনি তাদের এত কিছু দিয়েছেন তার বিনিময়ে তারা আল্লাহর ইবাদত করবে, এটাই আল্লাহ আশা করে। এখন আসো ব্যাখ্যায় দেখো, যে সূরাটা নাজিল হয়েছিল কুরাইশদের সতর্ক করার জন্য, তাই কুরাইশরা নানা রকম নিয়ামতের কথা এই সূরাটার মধ্যে উল্লেখ আছে। যেমন তারা শীত গ্রীষ্মে বিভিন্ন রকম সফর করত, অনেক অনুকূল অপ্রতিকূল পরিবেশে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেত। তারা ক্ষুধায় আহার দিয়েছে আল্লাহ তাদেরকে, তাদের বিভিন্ন রকম ভয়ভীতি থেকে তাদেরকে দূরে রেখেছে। যেহেতু তারা এতগুলো নিয়ামত পাচ্ছে সেহেতু তাদের উচিত, তাদের কি করা উচিত সেই সম্পর্কের একটা দিক নির্দেশনা প্রদান করা হয়েছে এই সূরার মাধ্যমে। কেননা মক্কা নগরীতে আমাদের পবিত্র কাবা গৃহ মক্কা নগরীতে অবস্থিত। কাবা হলো আল্লাহর ঘর, এটা আমরা সবাই জানি। এই জন্য আল্লাহ তাআলা মক্কার কুরাইশদের নানা সুবিধাও প্রদান করেছিল। যেহেতু তারা এই সেবা, এই রক্ষণাবেক্ষণ এই ঘরের করে, সেই জন্য তারা এই সুবিধাগুলো ভোগ করেছিল। তিনি তাদের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, নিরাপত্তাও দান করেছেন। এই লাইনগুলো তোমরা অবশ্যই দাগিয়ে রাখবে। এবং ক্ষুধা তৃষ্ণায় তাদের আবার খাবারও পেয়েছেন, পানীয়ও পান করেন। সুতরাং তাদের কর্তব্য হলো এসব নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা যখন আল্লাহ তাআলা আমাদেরকে যখন খুব আমরা অনেক সময় দেখবে যে আমরা খুব আশা করছি কিছু একটার জন্য, তখন যদি আল্লাহ আমাদেরকে সেই জিনিসটা দিয়ে দেন এবং বারবার আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি এই জিনিসটা যেন আল্লাহ আমাকে দেয়, তখন যখন পেয়ে যাই তখন আমরা কি করি? তখন আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং খুব খুশি হই। এবং আল্লাহর জন্য হয়তো আমরা দেখা যাবে তখন কোরআন শরীফ পড়ি অথবা সূরা পড়ি অথবা 2 রাকাত নফল নামাজ পড়ি, অর্থাৎ আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু কুরাইশরা কী করলো? তারা এত কিছু পাওয়ার পরে আল্লাহর একাত্মবাদ, তাদের আল্লাহ এবং রিসালাত এবং আখিরাতের প্রতি তাদের অনাস্থা এবং একাত্মবাদের প্রতি অনাস্থাও জ্ঞাপন করে এবং তারা কখনোই আল্লাহর শুকরিয়া আদায় করে না। কিন্তু আল্লাহ চায় এই সূরার মাধ্যমে, তাই তাদেরকে সতর্ক করেছেন তাদের কর্তব্য হলো এইসব নিয়ামতের শুকরিয়া করা, অর্থাৎ এত কিছু যে তারা পাচ্ছে তাদের এর জন্য শুকরিয়া আদায় করা। যে ঘরের বদলতে তারা এসব লাভ করে সেই ঘরের মালিকের ইবাদত করা অবশ্যই তাদের কর্তব্য, কেননা তিনিই তাদের এসব দান করেছেন।
কারণ যিনি ঘরের মালিক এবং ঘরের বদলতেই যেহেতু এত কিছু পাচ্ছে, এবং সে মালিককেই ইবাদত করতে হবে এবং মানতে হবে এবং তার একাত্মতা ঘোষণা করতে হবে, এবং তিনি যেগুলো আদেশ নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে অবশ্যই তাদেরকে পালন করতে হবে। তিনি এই সূরাটার মাধ্যমে এটাই ব্যাখ্যা করা হয়েছে। এখন আসুন সূরাটায় আমরা কি শিখলাম, অর্থাৎ অনুবাদ পড়লাম, আমরা শানে নজরুল পড়লাম, ব্যাখ্যা পড়লাম, শব্দার্থ পড়লাম। এই টোটাল সূরাটার মাধ্যমে আমরা কি শিখেছি? আমরা যা শিখলাম সেটা হচ্ছে, যেহেতু আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন, আমরা আমাদের বেঁচে থাকা, আমরা একটা নিঃশ্বাসও যেখানে নিতে পারবো না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেহেতু আল্লাহর আমাদেরকে খাদ্য, পানি, নিরাপত্তা এবং আমাদেরকে বেঁচে থাকার প্রতিটি উপাদান আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কাজেই তিনি যে এই উপাদানগুলো দিয়েছেন আমাদেরকে বেঁচে থাকার জন্য, তিনি যে সকল নিয়ামত আমাদের জন্য দিয়েছেন, সেই নিয়ামতের একমাত্র মালিকই কিন্তু আল্লাহ তাআলা। যেহেতু তিনি একমাত্র মালিক, তার ইবাদত করা উচিত। তিনি যা করতে বলেছেন আমাদেরকে, তিনি যে পথে আমাদেরকে চলতে বলেছেন, যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী চলব। তাই আমাদের সকলেরই উচিত আল্লাহ তাআলার ইবাদত করা। অতএব আমরা সবসময় আল্লাহর ইবাদত করব, তার প্রদত্ত নিয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করব, এবং তাহলেই তিনি আমাদের প্রতি নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। অর্থাৎ উনি যেসব নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের ভালো থাকার জন্য, আমাদের সুন্দর থাকার জন্য, সেই নিয়ামতগুলোর জন্য যদি আমরা আল্লাহকে শুকরিয়া করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ এই নিয়ামতগুলো আরও বাড়িয়ে দেবেন। এটাই হচ্ছে এই সূরার মূল কথা বা মূল শিক্ষা। কাজে এই সূরার মাধ্যমে আমরা এই শিক্ষাগুলা জানলাম। এই সূরা আল কুরাইশ। এখন আমরা জানব এই সূরার মাধ্যমে আমরা কি কি প্রশ্নগুলা পেতে পারি। আসো জানা যাক এই সূরার মাধ্যমে আমরা কি কি প্রশ্নগুলো পেতে পারি। এই সূরার মাধ্যমে আমরা যে প্রশ্নগুলো পাই সেটা হলো প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু খাতা কলম বের করে লিখে নাও, আমি একটু মুখে বলি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, খাতা কলম নিয়ে তোমরা রেডি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মক্কি সূরা কাকে বলে? আমি বলেছিলাম, আলোচনার প্রথমেই বলেছিলাম, মক্কি সূরা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেই সূরাগুলোকে মক্কি সূরা বলে। সূরা কুরাইশ আল কোরআনের কততম সূরা? দেখো, আল কোরআনের 106তম সূরা। সূরা কুরাইশের আয়াত সংখ্যা কয়টি? দেখো, সূরা কুরাইশের আয়াত সংখ্যা 4টি। সূরা কুরাইশ নামকরণ কেন সূরা কুরাইশ হলো? সূরা কুরাইশের নামকরণ কেন সূরা কুরাইশ হলো? যেহেতু এখানে দেখো এই সূরা কুরাইশদের কথা বর্ণনা করা হয়েছে, তাই এর নামকরণ করা হয়েছে সূরা কুরাইশ। শানে নজরুল অর্থ কি? আগেই বলেছি শানে নজরুল অর্থ কি। শানে নজরুল অর্থ হচ্ছে, মনে আছে, অবতীর্ণ হওয়ার কারণ বা প্রেক্ষাপট বা ঘটনা। যে প্রেক্ষাপটের কারণে বা যে ঘটনার কারণে এই সূরাটা নাজিল হয়েছিল সেটাকে বলছে শানে নজরুল। দেখো, এখানে আরেকটা প্রশ্ন, কাবা গৃহের রক্ষণাবেক্ষণ ও সেবার দায়িত্ব কাদের উপর ন্যস্ত ছিল? এই যে দেখো, রক্ষণাবেক্ষণ সেবার দায়িত্ব ছিল কুরাইশ সম্প্রদায়ের উপর। এই লাইনগুলো প্রত্যেকটা দাগিয়ে রাখো।
কুরাইশরা কীরূপ সেবা পেত, সুযোগ সুবিধা পেত? কুরাইশরা যেসব সুযোগ সুবিধা পেত সেগুলো হচ্ছে তাদেরকে অন্যান্য লোকজন বা অন্যান্য সম্প্রদায়ের লোকজন সম্মান করত, তাদের নেতৃত্ব মেনে চলতো, তারা অন্যায় অত্যাচার তাদের সাথে করার কেউ সাহস পেত না। তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ সিরিয়া, ইয়ামান প্রভৃতি দেশে ব্যবসা বাণিজ্য করত। চোর ডাকাত ছিনতাইকারীরা তাদের বাধা দিত না। এমনকি শীত গ্রীষ্ম যেসব প্রতিকূল পরিবেশ আছে সেসব প্রতিকূল পরিবেশেও তারা নির্বিঘ্নে অন্যদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্য করত। এই প্রশ্নটা হচ্ছে তোমার অনুধাবনের প্রশ্ন, এই প্রশ্নটা জ্ঞানমূলক না। এই প্রশ্নটা হচ্ছে তারা কাবাঘর রক্ষণাবেক্ষণের জন্য কি কি সুবিধা পেত, একটু লিখে নাও। তারা কাবাঘর রক্ষণাবেক্ষণের ও সেবা কারণে তারা কি কি সুযোগ সুবিধা পেয়েছিল। লিখেছ শিক্ষার্থী বন্ধুরা? গুড। কুরাইশরা কোন পরিবেশেও ব্যবসা বাণিজ্য করত? কুরাইশরা যে পরিবেশে ব্যবসা বাণিজ্য করত সেটা হচ্ছে শীত গ্রীষ্ম প্রতিকূল পরিবেশে ব্যবসা বাণিজ্য করত, নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করত। এই যে দেখো, শীত গ্রীষ্মে প্রতিকূল পরিবেশে তারা সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করত। এরপরে দেখো কয়েকটা শব্দ, প্রত্যেকটা শব্দার্থই হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে, যে কোনো একটা তোমাদের চলে আসতে পারে। রেহলাত অর্থ কী এরকম আসতে পারে, অথবা আরেকটা হচ্ছে আসিতাই অর্থ কী, বা এরকম দু একটা উল্লেখ করে দিতে পারে অর্থ কী, সেগুলো জ্ঞানমূলকের মধ্যে থাকবে। সূরা কুরাইশ নাজিল হওয়ার কারণ কি ছিল? দেখো যে সূরা কুরাইশ নাজিল হওয়ার কারণ কি ছিল, এই যে দেখো এই লাইনটাতে তোমরা পেয়ে যাবে। সূরা কুরাইশ নাজিল হওয়ার কারণ ছিল যে কুরাইশদের অর্থাৎ কুরাইশ সম্প্রদায়দেরকে সতর্ক করা, অর্থাৎ তারা যে নিয়ামতগুলো ভোগ করছিল সেই নিয়ামতের জন্য আল্লাহর ইবাদত করতে হবে, সেই ইবাদতের কথা মনে করিয়ে দেওয়া, অর্থাৎ তাদেরকে সতর্ক করে দেওয়া। কুরাইশ সম্প্রদায়ের লোকেরা কি ছিল? কুরাইশ সম্প্রদায়ের লোকেরা তখন ছিল মুশরিক, তারা মূর্তি পূজা করত, আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করত না। এই ছিল তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এখন আসো অনুধাবনের প্রশ্নগুলা। অনুধাবনের প্রশ্নের মধ্যে প্রথম যেটা আসতে পারে সেটা হচ্ছে সূরা কুরাইশের শানে নজুল ব্যাখ্যা করো, অর্থাৎ তোমার এখান থেকে তোমার ছোট করে লিখে নেবে সূরা কুরাইশটা কি, যেহেতু নামকরণটা কীভাবে সেটা হচ্ছে জ্ঞানমূলক, আর বাকিটা হচ্ছে তোমাদের ব্যাখ্যা করে অল্প কথায় লিখবে। সূরা কুরাইশের অনুবাদ লিখো। এই অনুবাদটা তোমাদের যেভাবে আসতে পারে সেটা হচ্ছে অনুধাবন, অথবা আইডেন্টিফাই করতে দিতে পারে যে আমার একটা আছে, সৃজনশীল প্রশ্ন আছে, সেই প্রশ্নের মাধ্যমে দেখা গেল যে এই কোন সূরার কথা বলা আছে সেই সূরার অনুবাদ লিখো। তখন এই অনুবাদটা তোমাদের লিখতে হবে, এবং এই জন্য অনুবাদটা তোমাদের মুখস্থ করতে হবে পুরাটাই, এবং লাইন বাই লাইন ধরে। এরপর আসো, কুরাইশদের মান সম্মান ও ধন সম্পদ ছিল মূলত কাবাঘরের বদৌলতে। ব্যাখ্যা করো, এই উক্তিটি ব্যাখ্যা করো। দেখো এই যে এখানে কুরাইশদের এসব মান সম্মান, অর্থাৎ কুরাইশদের মান সম্মান ও ধন সম্পদ ছিল মূলত কাবাঘরের বদৌলতে। তুমি এই কাবাঘরের এইটুকের মধ্যে, অর্থাৎ তুমি এইটুকের মাধ্যমে অ্যান্সারটা পেয়ে যাবে যে কেন তারা পেয়েছিল, যেহেতু তারা এই সেবাটা করতো, এই ফলে তারা এই সুযোগ সুবিধাগুলো পেয়েছিল, অর্থাৎ এইটুক হচ্ছে সেটার অ্যান্সার। সূরা কুরাইশ নাজিল হয় কুরাইশ সম্প্রদায়কে সতর্ক করার জন্য। ব্যাখ্যা করো, অর্থাৎ
তুমি সতর্ক করার জন্য এটা হচ্ছে এই প্যারাটাই মেন কথা। যেহেতু এখান থেকেও তোমার কিছু লিখতে হবে, এই কারণে যেহেতু এত কিছু তারা নিয়ামত পাচ্ছে, তার ফলে তাকে সতর্ক করা হচ্ছে এই সূরার মাধ্যমে। এখান থেকেও লিখতে পারো, আবার ব্যাখ্যাতে চলে আসো, ব্যাখ্যার থেকেও তুমি এই অ্যান্সারটা লিখতে পারবে। কারণ আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে নিয়ামত হিসাবে, সেই নিয়ামতগুলোকে তারা ভুলে গিয়ে তারা কি করছে, আল্লাহর এবাদত থেকে দূরে সরে গিয়ে তারা মূর্তি পূজা করছে। এই জন্য এই 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 কারণে এটাকে সতর্ক করার জন্য এই সূরা কুরাইশ নাজিল হয়েছিল। সূরা কুরাইশের শিক্ষা বুঝিয়ে লিখো। অর্থাৎ সূরা কুরাইশের শিক্ষাটা ছিল কি, তোমাদের বইয়ে 3টা আছে, আমি এর আগের আলোচনায় বলেছিলাম যে কেন সূরা আর শিক্ষা আমরা পড়ব। এটা হচ্ছে আমার অনুধাবনের প্রশ্নেও আসতে পারে, অথবা তোমাকে বিশ্লেষণ করতে দিতে পারে 4 নাম্বার জন্য, এবং এটার উপরে বেস করে পুরাটাই তুমি ব্যাখ্যা করতে পারবে যেভাবে আমি আলোচনা করেছি। আমার আলোচনাটা 2-1 বার শুনলেই তোমরা বুঝতে পারবে কিভাবে তোমাদের লিখতে হবে। এই ছিল তোমাদের আজকের অনুধাবনের প্রশ্ন এবং জ্ঞানমূলকের প্রশ্ন। এখন আসো আমরা একটা সৃজনশীল প্রশ্ন একটু দেখে নিই। দেখো একটু সৃজনশীল প্রশ্নটা, আমি একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটা। শিক্ষক বলেন, কোরআনে একটি সূরা নাজিল হয়েছে বিখ্যাত একটি সম্প্রদায়কে নিয়ে, যেখানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে দিয়েছিলেন প্রচুর ধন সম্পদ এবং সেই সাথে দিয়েছিলেন মান সম্মান, কিন্তু কালক্রমে এই সম্প্রদায় আল্লাহর একাত্মবাদ ভুলে মূর্তি পূজা শুরু করে। আল্লাহ তাআলা তাদের সতর্ক করতে এই সূরা নাজিল করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে এরকম, বলেছিলাম না যে কোনো একটা তোমাদের তুলে দিতে পারে, শব্দার্থ, যে কোনো শব্দার্থ তোমার তুলে দিতে পারে। মক্কি সূরা বলতে কি বোঝো? তোমরা কি ভুলে গিয়েছো? মক্কি সূরা বলতে কি বোঝো? জ্ঞানমূলকটা হচ্ছে মক্কি সূরাটা কাকে বলে, আর ব্যাখ্যাটা কোথায় আছে বলো তো? এই অধ্যায়ের প্রথম, কোরআন নাজিল হওয়ার প্রথম দিকে আছে। দেখো এটার অ্যান্সার আমি প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস থেকে তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম, এবং এটা কিভাবে লিখতে হবে সেটা মনে হয় আমি দেখিয়েও দিয়েছিলাম, কিংবা তোমাদেরকে আমি খাতা চেকও করেছিলাম। একটু মনে হয় আছে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা। হ্যাঁ, ওখান থেকে আসতে পারে, ওখান থেকে তোমরা লিখবে। এরপরে আছে উদ্দীপকের শিক্ষক কোন সূরার কথা বলেছেন, অর্থাৎ আইডেন্টিফাই করতে বলেছে এখানে সূরাটা কি সূরা, অর্থাৎ এটা কুরাইশ সূরা। কুরাইশ উদ্দীপকের শিক্ষক যে সূরার কথা বলেছেন সেটা সূরা কুরাইশ। এই সূরার অর্থটা হচ্ছে তোমরা পুরা এই যে শব্দার্থ বঙ্গানুবাদ যেটা বা অনুবাদ যেটা সেটা তোমরা লিখবে। এটাই হচ্ছে এই সূরার এই অ্যান্সার। উদ্দীপকে বর্ণিত সূরাটির শানে নজরুল বর্ণনা করো, অর্থাৎ বর্ণিত আইডেন্টিফাই করবে তোমরা সূরাটা, যে এটা সূরা কুরাইশ, কেন এই নামকরণ করা হয়েছে, এটা হচ্ছে জ্ঞানমূলক। এরপরে শানে নজরুলটা পুরাটাই তোমরা ব্যাখ্যা করবে উদ্দীপকের সাথে মিলিয়ে। এই ছিল তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। দেখি তো জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা লিখতে না পারলে দেখো আমার এখানে আমি লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও, যদি পারো এখান থেকেও তুলে নিতে পারো, আর আমার সাথে সাথে যদি লিখতে পারো তো ভালো কথা, আর তোমাদের দেখতে হবে না, আর এখান থেকে তুলে নিও। আর অ্যান্সারগুলো আমি যেভাবে দিয়েছি সেভাবে একটু মুখস্থ করার চেষ্টা করবে। আর হোমওয়ার্কটা সৃজনশীল প্রশ্ন, হোমওয়ার্কটা লিখবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই ফোনে জেনে নেবে বা ফোন করবে অথবা মেসেজ পাঠাবে। আমরা চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আগামী ক্লাসের আগেই দিয়ে দিতে, কেননা যেদিন যে পড়াটা যায় সেদিনের পড়াটা তোমরা কমপ্লিট করবে। কোনো সমস্যা হলে সেই টিচারকে ফোন করে সেই সমস্যাগুলোর সমাধান জেনে নেবে, এবং সেই সাথে যেটা করবে সেটা হচ্ছে খাতায় তুলে ফেলবে এই জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সেই সাথে সৃজনশীল প্রশ্নটা তোলা হয়ে গেলে তোমাদের অ্যান্সারগুলোও হয়ে যাবে এবং সূরাটাও তোমাদের পড়া হয়ে যাবে। এইভাবে তোমরা পড়াটা এগিয়ে নিয়ে যাবে।
আজকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আবার অন্য কোনো টপিকস নিয়ে বা পাঠ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।